তো এবার আমরা করছি 6 দাগের। 6 দাগের কি বলেছে? প্রমাণ করি যে একটি বর্গাকার চিত্রের বাহুগুলির মধ্যবিন্দুগুলির যুক্ত করলে যে চতুর্ভুজ গঠিত হয়। আগে চতুর্ভুজটা তৈরি করি। প্রথমে কি বলেছে? 6 দাগের বর্গাকার চিত্র। তো আমরা আয়তক্ষেত্র রাখবো, কি রাখবো? বর্গাকার চিত্র রাখবো। গুড, এই হলো বর্গক্ষেত্র। সবাই দেখতে পাচ্ছিস? ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আঁকলাম, নামকরণ করে দিই। এ বি সি ডি। আচ্ছা, এদের মধ্যবিন্দু করবো আবার। এই যে এম এস কে, আচ্ছা আর রোহিতের আর, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এদের সংযোগ করে দেবো, তাই তো? করে দিলাম সংযোগ। আরে বাবারে, সংযোগ করে দিলাম। এটা জুড়ে দিলাম, এটা জুড়ে দিলাম, এটাও জুড়ে দিলাম। তো বলেছে এই যে চতুর্ভুজটা পেলাম নতুন, সেই চতুর্ভুজটা বর্গাকার চিত্র, এটাও বর্গাকার চিত্র। আচ্ছা, বর্গাকার চিত্র আমরা কখন কিভাবে বলবো? 4টে বাহু সমান আর 2টি কর্ণ সমান। লাভলি। 4টে বাহু সমান হবে, আর যে কর্ণ দুটো পাবো তারাও সমান। আমি এখন কর্ণ আঁকছি না, একটু সিম্পল রাখি আগে। তো আগে আমরা কি করব? এইগুলো টানি। অঙ্কন যেটা করব সেটা আমি অন্য কালিতে করছি। সেম এই আগের অঙ্কটা কিন্তু এই একই রকম ছিল, তাই না? সেখানে শুধু কি ছিল? রম্বস ছিল। আর এই বাইরের চতুর্ভুজটা কি ছিল? সামান্তরিক ছিল বলেছে, আজগুলো ছিল হোয়াটএভার। ব্যাপারটা বুঝতে পারছিস? তার মানে আমাদের মেন টার্গেট হবে এই 4টে বাহুকে সমান প্রমাণ করা। তার জন্য আমরা কি করব? প্রথমে এই দুটো বাহুকে সমান প্রমাণ করব, তারপর এই দুটো বাহুকে সমান প্রমাণ করে দিলেই হয়ে যাবে। আমরা কিন্তু আগের অঙ্কটাতে এই দুটোকে করেছিলাম, আবার এই দুটোকে করেছিলাম। এই দুটোকে না করলেও হবে। কেন বলতো? আমি তো এইটা সমান প্রমাণ করে দিলাম। ব্যাপারটা দেখ, আর কে সমান এম এস তো সমান প্রমাণ করতে পারবোই আমরা, অসুবিধার কিছু নেই। আবার এম আর সমান এস কে, এটা প্রমাণ করতে পারবো আমরা। এইবার যদি এইটা সমান প্রমাণ করে দিই, মানে শুধু এম আর সমান এম এস যদি করে দিই, তাহলেই তো এইটা দেখ, এম এস এখানেও আছে, এম এস সমান আর কে, তার মানে আবার এম আর সমান এম এস, তার মানে এটা এখানে এম আর লিখে দিতে পারি, তাই না? আবার এম আর সমান এস কে, আবার এম আর সমান এস কে, তা দেখ 4টে বাহু সমান প্রমাণ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের আর দুটো করে করার দরকার নেই। তোরা আগের অঙ্কটাতে ওটা স্কিপ করলেও করতে পারিস, তাহলে একটু ছোটো হবে আরও। তো এবার আমরা তাহলে শুরু করি, মুছে দিই। কত দাগের এটা? 6 দাগের। 6 দাগের প্রদত্ত লিখবো প্রথমে। প্রদত্ততে কি লিখবো? চতুর্ভুজ এ বি সি ডি একটি রম্বস। ওকে, বর্গক্ষেত্র। চেক করছি একটু, তোরা ঘুমিয়ে আছিস না জেগে আছিস? না আমাকে বোকা বানাচ্ছিস? বর্গক্ষেত্র। আর এটা সময় লেখার দরকার নেই, যেহেতু বর্গক্ষেত্র বলে দিয়েছি, তাই না? আচ্ছা, আর শুধু এটা বলে দেবো, এ বি কমা বিসি কমা সিডি কমা এডি বাহুর এর মধ্যবিন্দু যথাক্রমে এম এস কে আর। ব্যাস, প্রদত্তর গল্প শেষ। এরপরে কি হয়? লাভলি, প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে আমাদের? এম চতুর্ভুজ এম এস কে আর একটি বর্গক্ষেত্র। ওকে, তারপরে কি প্রমাণ করব? অঙ্কন করতে হবে। অঙ্কন কি? এসি বিডি যুক্ত করলাম, এসি এ কমা সি এবং বা ও বি কমা ডি যুক্ত করলাম। ওকে, এবার প্রমাণ করে দেবো। আচ্ছা, প্রমাণ তো সেম একইভাবে আমরা করব। প্রথমে কি বলবো? এই ত্রিভুজটাকে ধরবো, এ বি সি ত্রিভুজকে, তাই না? কি লিখবো? ত্রিভুজ। তোরা বলবি, আমি লিখবো এ বি সি এর এ বি কমা বিসি এর মধ্যবিন্দু
যথাক্রমে এম কমা এস। অতএব অতএব এমএস এম এস প্যারালাল প্যারালাল এসি এসি। আর কি লিখবো? এমএস এম এস সমান এসি বাই 2। সমান এসি বাই 2। ওকে, সেম আমি ওই ত্রিভুজটার ক্ষেত্রে করব। হ্যাঁ ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে, সরি ক্ষেত্রে লিখবো না, এর এডি এডি কমা ডি কমা ডিসি এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু যথাক্রমে আর কমা কে। অতএব আর কে প্যারালাল এসি। আর কি? আর কে এসি বাই 2 সমান এসি বাই 2। গুড। তারপরে আমরা কি লিখতে পারি? অতএব এম এস সমান আর কে। ওকে, আচ্ছা সেম এবার আমরা শুধু কি প্রমাণ করে দেবো? আচ্ছা সেম একই লিখবো অনুরূপে। অনুরূপে এম আর সমান এস কে। অনুরূপে প্রমাণ করি এম আর সমান এস কে। ওকে, তার মানে আমরা কি প্রমাণ করে দিলাম? এই বাহু সমান এই বাহু এবং এই বাহু সমান এই বাহু। এইবার আমাকে যে কোনো এই দুটো প্রমাণ করতে পারি বা এই দুটো প্রমাণ করতে পারি। এই দুটোকে কষ্ট করে সমান প্রমাণ করে দেবো। সেটা কি করে হবে? সর্বসম ত্রিভুজ সর্বসম করব। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ। কোয়েল ঠিকঠাক হচ্ছে তো? ওকে, তোর অনুমতি নিয়ে এগিয়ে যাচ্ছি। ওপরটা একটু মুছে দিই। আচ্ছা, এইবার তার মানে কোন কোন ত্রিভুজ লিখবো বল? ত্রিভুজ এ বি, নো 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 নো, আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দুটো সমান প্রমাণ করতে হবে। তার মানে এই ত্রিভুজ এ এম আর এবং এম বি এস, তাই না? ত্রিভুজ এ এম আর ও ত্রিভুজ এমবিএস এম বি এস এর ক্ষেত্রে এর ক্ষেত্রে বল, তিনটে পয়েন্ট বল সমান হবে। সমান এমবি এ এম সমান এমবি এম বি। আচ্ছা বিএস সমান এআর কোথায়? বি বি এস। ওকে, একদম একদম। বিএস সমান বি এস সমান এ আর। বারবার দিয়ে দিই। হ্যাঁ ওকে, আর কি? কোণ এমএআর অ্যাঙ্গেল এম এ আর, সরি এম এ আর সমান অ্যাঙ্গেল এম বি এস। কেন সমান? কারণ 90 ডিগ্রি দুটাই সমান 90 ডিগ্রি লিখে দিলাম, কারণ এটা একটা আয়তক্ষেত্র, সরি বর্গক্ষেত্র। ওকে, আচ্ছা তিনটে পয়েন্ট হয়ে গেল। তার লিখতে পারি অতএব ত্রিভুজ এ এম আর সর্বসম সর্বসম ত্রিভুজ এম বি এস। অতএব কি লিখতে পারি? এম আর সমান এম এস। তার মানে আমরা লিখতে পারি অতএব চারটে বাহু 1 2 3 4 চারটে বাহু সমান প্রমাণ লিখে দেবো। তার মানে অতএব এম আর সমান আর কে সমান কে এস সমান এস এম করে দিলাম। এইবার আমাকে শুধু লিখে দিতে হবে। তার মানে কি আমরা কি দেখতে পাচ্ছি? এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছি এম এস কে আর এর, তার চারটে বাহু সমান। আর একটা কি প্রমাণ করতে হবে? তার কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান। এটা প্রমাণ করলে তো হয়ে গেল। ব্যাস, 1 মিনিট। হ্যাঁ ঠিক আছে। এইবার কি লিখবো? আচ্ছা একটু মুছে দিই। লিখবো অতএব চতুর্ভুজ এম আর কে এস, তাই তো? এর এইটা সমান এটা সমান, এটা লিখে দিই। এম আর সমান আর কে সমান কে এস সমান এস এম এবং এবং আর এস সমান এম কে। এই যে এই জিনিসটা কর্ণ, তাই না? তাই না? এইবার লিখে দেব অতএব চতুর্ভুজ এম আর কে এস একটি রম্বস। কি? বর্গক্ষেত্র। গুড, ভুলে যাচ্ছি আমি।
বয়স হয়ে গেছে। বর্গক্ষেত্র প্রমাণ করে ফেললাম, করে ফেল। এটা নতুন পেন তো। তো এবার আমরা করব কত দাগের? নম্বর 7। 7-এ কী বলা আছে? প্রমাণ করি যে একটি রম্বসের বাহুগুলির মধ্যবিন্দুগুলি যুক্ত করলে যে চতুর্ভুজ গঠিত হয়। এবার ছবিটা আঁকি। আগে রম্বস আঁকবো, তাই তো? এই যে রম্বস আঁকলাম, শিওর এটা কি রম্বস? রম্বস তো, হ্যাঁ রম্বস এমনই দেখতে হয়, ঘড়ির মতো। আচ্ছা, তো এই রম্বসের নামকরণ করে দিই এ বি সি ডি, এবং এদের মধ্যবিন্দুগুলি কি কি? এই যে এম এস আর কে, তাই তো? আচ্ছা, এবার এগুলোকে যোগ করে দেবো। করলাম যোগ, সব কিছু যোগ করে দিলাম। ঠিক আছে, তো এর ফলে একটু সোবার রাখি, একটু 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 যেন কেমন কেমন হয়ে গেছে। এই একটু সুন্দর করে আঁকলে সুন্দর করে আমরা বুঝতে পারি। আচ্ছা, এই হলো আমার ছবি। এছাড়া কি যা কিছু আঁকবো সেগুলো অঙ্কনের ঘরে, তাই তো? আচ্ছা, এইবার আমাকে প্রমাণ করতে হবে এম এস আর কে একটা আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্র প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হয়? দুটো বাহু সমান করতে হবে। দুটো বাহু মানে এই দুটো বাহু সমান এবং এই দুটো বাহু সমান প্রমাণ করলে হবে। আর কি? কর্ণগুলো যেন সমান হয়ে যায়, কর্ণগুলো যেন সমান হয়, তাহলেই হয়ে যাবে। ব্যাস, তার মানে এখানে শুধু আমরা এটা সেম কিছুটা ওটার মতো, তাই না? কিছুটা অবধি ওই একই সেম জিনিস হবে। এবার আমরা অঙ্কন করব। অঙ্কনটা কি করব? সবই হবে, আগে অঙ্কনটা দেখে নিই কি করব। বিডি যোগ করে দেবো, তাই না? বিডি যোগ করে দেবো আর এইটা যোগ করে দেবো। হ্যাঁ, তাহলেই আমরা করতে পারবো। চল, তার মানে প্রদত্ত লিখবো প্রথমে, তাই তো? প্রদত্ত কি লিখবো? প্রদত্ত চতুর্ভুজ এবিসিডি, চতুর্ভুজ এবিসিডি একটি রম্বস, এবি বিসি সিডি এডি এর মধ্যবিন্দু যথাক্রমে এম কমা এস কমা আর কমা কে। ওকে, এবার কি? প্রামাণ্যতে কি লিখবো? চতুর্ভুজ এম এস আর কে একটি ত্রিভুজ কি? আয়তক্ষেত্র। আচ্ছা, আয়তক্ষেত্র। আচ্ছা, তারপর কি লিখবো? অঙ্কনটা বোঝানোর জন্য আমি নীল রঙের এঁকেছি। কি লিখবো? এ কমা সি ও বি কমা ডি যুক্ত করলাম। আচ্ছা, ব্যাস, আর কিছু করতে হবে না। আচ্ছা, আরেকটা জিনিস করতে হবে, এ মারটাও যুক্ত করতে হবে, তাই না? আমরা যখন ওটাকে করবো, আচ্ছা এটা পরে আঁকছি, আমরা এম আর এবং সিকে এসকে যোগ করব, ওটাকে লিখে দিই। এখন আঁকবো না, কেন? একটু বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে ছবিটা। তো লিখে দিই এম কমা আর ও এস কমা কে যুক্ত করলাম। এম কমা আর, এই যে এইটা আর এইটা। ওকে, এরপর প্রমাণ করব, তাই তো? প্রমাণ সেম একই, এগুলো করানো মানে তোদের অপমান। কি লিখবো? কোন দুটোকে প্রমাণ করব? এইটা সমান প্রমাণ করব। তার মানে এই ত্রিভুজটা নেবো, এই দেখ এ বি সি, এটা একটু উল্টোভাবে আছে, তাই না? ত্রিভুজ এ বি সি নেবো, আর তারপরে ত্রিভুজ এ ডি সি নেব। তো প্রথমে লিখবো ত্রিভুজ এ বি সি এর এ বি কমা বি সি এর মধ্যবিন্দু ক্রমে এম কমা এস, তাই তো? অতএব এম এস প্যারালাল এসি এবং এম এস সমান, গুড। সেম ফর ত্রিভুজ এ সি ডি, তাই না? এ সি ডি, এ বি সি তো করলি, এরপর এ সি ডি এর ক্ষেত্রে করব। হ্যাঁ,
আচ্ছা এই ক্ষেত্রে বুঝতে পারছিলি, এই ক্ষেত্রে এটা বুঝতে পারছিস না। এসি এ বি এ ডি কমা ডিসি এর মধ্যবিন্দু ক্রমে কে কমা আর, অতএব কে আর প্যারালাল এসি। ব্যাস, তার মানে আমরা কি করব, কি বুঝলাম তাহলে? এম এস সমান কে আর, কি ও এখন বাকি আছে না, কে আর সমান এসি বাই টু, মানে হাফ অফ এসি। ব্যাস, তার মানে এর দ্বারা আমরা লিখতে পারি অতএব এম এস সমান কে আর, এবং অনুরূপে প্রমাণ করি এম কে সমান এস আর। অনুরূপে প্রমাণ করি এম কে সমান এস আর। এইবার আবার সেই ত্রিভুজ ধরে করার দরকার নেই, কারণ এখানে কি প্রমাণ করতে বলেছে? এটা একটি আয়তক্ষেত্র প্রমাণ করতে বলেছে। আয়তক্ষেত্রের এই দুটো বাহু অসমান হলেও অসমান হতে হয়, মানে আয়তক্ষেত্রের গল্পটা এইটা, তাই না? এই দুটো সমান এবং এই দুটো সমান, আর তার কর্ণগুলো সমান, তাই না? তবেই তো আয়তক্ষেত্র। আচ্ছা বর্গক্ষেত্রেও তো একটা আয়তক্ষেত্র না, বর্গক্ষেত্র আয়তক্ষেত্র নয়, আয়তক্ষেত্র দৈর্ঘ্য থাকতে হয়, ছোট বড় ব্যাপার থাকে, শিওর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তাই তাই, আয়তক্ষেত্র এই দুটো অসমান হতে হয়, ঠিক আছে। আচ্ছা এটা কি বর্গক্ষেত্র প্রমাণ করতে হবে না আয়তক্ষেত্র? আয়তক্ষেত্র আছে, না তার মানে আয়তক্ষেত্র মানে ওইটা নয়, একটু দাঁড়াতো। আচ্ছা, তো আমরা অনুরূপ প্রমাণ করলাম এম কে সমান এস আর, তার মানে কি প্রমাণ করলাম? এই বাহু সমান এই বাহু এবং এই বাহু সমান এই বাহু, হয়ে গেল। শুধু এইটুকু প্রমাণ করলে হয় না এটা আয়তক্ষেত্র, সাথে কি প্রমাণ করতে হবে? কর্ণ দুটো সমান, কারণ আয়তক্ষেত্রে সবসময় কর্ণ দুটো সমান হয়, শুধু কিন্তু সামান্তরিকের কর্ণ দুটো সমান হয় না, তাই না? তাই না, সামান্তরিকের কর্ণ দুটো সমান হয় না। তো এক্ষেত্রে যদি আমরা কর্ণ দুটো অসমান দেখাই তাহলে ওটা সামান্তরিক প্রমাণ হয়ে যেত। ওকে, তার মানে এবার নেক্সট টার্গেট কর্ণদ্বয় সমান প্রমাণ করা। ওকে, এবার আচ্ছা মুছি একটু। হ্যাঁ, এবার লিখব অতএব চতুর্ভুজ এম এস আর কে এর এম এস সমান কে আর ও এম কে সমান এস আর, এবং এম আর, মানে এবার আমরা আঁকবো, এটা এঁকে দিই, যেটা আগে লিখে দিয়েছিলাম, সব একই বিন্দুতেই যাবে কিন্তু, এবং এম আর সমান প্রমাণ করতে হবে। তো এম আর সমান এস কে, আচ্ছা না কেমন, এটা ডিরেক্ট আমরা লিখতে পারি না, আমরা এটা লিখবো এম আর সমান এডি, তাই না? আমরা ডিরেক্টলি এটা সমান কি করে বলবো, সেটা বলতে পারবো না। তো আমি আগে কি লিখি? এম আর সমান এডি, এম আর সমান এডি, আর কি আর একটা কর্ণ কি কে এস, তাই তো? কে এস সমান এবি। ওকে, এবি। এইবার দেখ এডি সমান তো এবি, এডি সমান তো এবি, কেন সমান? এই দুটো কেন সমান বলতো? কারণ প্যারালাল ব্যাপার নয়, এটা তো রম্বস বলা আছে, আর রম্বসে তো চারটে বাহু সমান হয়, সেই জন্য এবি আর এডি সমান। তার মানে আমরা লিখতে পারি এম এস এম আর সমান কে এস। ব্যাপারটা বুঝতে পারছিস? তাহলে কি লিখবো? অতএব এম আর সমান কে এস। এইবার লিখবো অতএব চতুর্ভুজ এম এস আর কে একটি কি লিখবো? বর্গ, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র প্রমাণিত।
এইটা মুছে দিই, এই অবধি লাস্ট। কত দাগের এবার? হ্যাঁ, আটের দাগের। আটের দাগের কি বলেছে? আটের দাগের বলা আছে এবিসি ত্রিভুজের। তো আমরা আগে প্রথমে এবিসি ত্রিভুজটা আঁকবো। পেন দে। প্রথমে একটা এবিসি ত্রিভুজ আঁকবো। ভালো লাগে না। কত? 9 দাগের তো? 8 দাগের এবিসি ত্রিভুজ। আমি এইরকম একটা ত্রিভুজ আঁকছি। ত্রিভুজ এ বি সি, ঠিক আছে? এইবার তারপর কি বলেছে যে এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি এবং ই। এ বি এর মধ্যবিন্দু ডি আর এসির মধ্যবিন্দু ই দিলাম। আচ্ছা, তারপর বলেছে পি এবং কিউ যথাক্রমে সিডি। আগে সিডি আঁকি, সিডি আর কার বিডি, বিডি আছে। তার মানে এখানে কি বলার চেষ্টা করেছে? সিডি বাহুর মধ্যবিন্দু পি, তার মানে এইটা ধর মধ্যবিন্দু পি, আর বিডি বাহুর মধ্যবিন্দু কিউ, এইটা তার মানে কিউ, তাই না? আচ্ছা, হলো। প্রমাণ করি বিই পি কিউকে সমদ্বিখণ্ডিত করে। বি কোথায়? বি আঁকিনি তো, বিটা এঁকে দিই। বিই আর বিই আর পি কিউ কোথায়? পি কিউ এইটা, এই। প্রমাণ করতে হবে বিই পি কিউকে সমদ্বিখণ্ডিত করে। এটা নামকরণ করে দিলাম কে। মানে এর মানে কি? এর মানে কিছুই নয়, পি কিউকে সমদ্বিখণ্ডিত করে। তো তার মানে এইটা সমান এইটা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বল বল। হ্যাঁ হ্যাঁ, না দেখ ব্লার হয়ে আছে কিনা। ব্লার আছে, ঠিক আছে তো? আচ্ছা, কি বলছিলাম? সমদ্বিখণ্ডিত করে পি কিউ। তার মানে কি বলে? বিই পি কিউকে সমদ্বিখণ্ডিত করছে। কাকে সমদ্বিখণ্ডিত করছে? পি কিউ। তার মানে নিশ্চয়ই কে নিশ্চয়ই পি কিউর মধ্যবিন্দু। বা আমি যদি প্রমাণ করতে পারি এইটা সমান এইটা, ওই মানে কিউ কে সমান কে পি, যদি সমান প্রমাণ করতে পারি তবেই হয়ে গেল, তাই না? ব্যাস, এইটার জন্য আমরা একটা শুধু এইখানটা আঁকবো। অঙ্কনটা কি করবো বলতো? অঙ্কন শুধু এইটা হবে, এইটা। হ্যাঁ, ওইটা, ঠিক আছে? তো এবার শুরু করছি। প্রদত্ত কি? এ বি সি ত্রিভুজের আচ্ছা, ডি মধ্যবিন্দু আর ইটা মধ্যবিন্দু। তো এ বি কমা এসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি কমা ই, তাই তো? ডি কমা ই, ওকে। আর কি বলেছে? আবার পিটা ডিসির মধ্যবিন্দু, তাই না? পি এই পিটা তো ডিসির মধ্যবিন্দু বলা ছিল। আবার কিউটা ডিবির মধ্যবিন্দু, ওটা লিখে দেবো। ডিসি কমা ডিবি এর মধ্যবিন্দু যথাক্রমে পি কমা কিউ। ব্যাস, হয়ে গেল প্রদত্ত। প্রামাণ্য কি প্রমাণ করতে হবে? এই বাহু সমান এই বাহু, কিউ কে সমান কে পি, তাই না? বুঝেছে না? এইটা প্রমাণ করলেই তো হয়ে যাবে যে এই বাহুটা সমদ্বিখণ্ডিত করেছে এই বাহুটা। আচ্ছা, এরপর কি লিখবো? অঙ্কন কি? ই কমা পি যুক্ত করলাম, যোগ করলাম। তারপর প্রমাণ। আচ্ছা দেখ, প্রমাণ যদি আমরা কোনোভাবেও ত্রিভুজ কিউ কে বি, ভালো করে দেখ, ত্রিভুজ কিউ কে বি এবং ত্রিভুজ কে পি ই, ত্রিভুজটাকে স্পট করতে পারছিস তো? এই দুটো ত্রিভুজকে যদি সর্বসম প্রমাণ করি
তাহলেই তো বলতে পারবো এই বাহু সমান এই বাহু। পারবো তো? তার মানে আমাদের টার্গেট হবে ওই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা। তার জন্য দেখ আমরা পয়েন্ট অনেক পেয়ে যাব, এই কোণ সমান এই কোণ পেয়ে যাব, কিন্তু বাকিগুলো প্রমাণ করার জন্য আমাকে এই বাহুটা মানে কিউবি এবং পিই এই দুটোকে প্যারালাল প্রমাণ করতে হবে। তার মানে আমাদের মেন টার্গেট হবে এই বাহু মানে এবি বা কিউবি যা বল, এই বাহু এবং এই বাহুকে প্যারালাল প্রমাণ করা, তারপর আমরা ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করব। ঠিক আছে, তো আমরা প্রথমে তাই করছি। তো কি করে করব এই দুটো প্যারালাল প্রমাণ? আচ্ছা দেখ, আমি এই ত্রিভুজের কাছে চলে যা, এই যে ত্রিভুজটা এডিসি, এডিসি ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু ই, আবার ডিসি বাহুর মধ্যবিন্দু পি, তার মানে নিশ্চয়ই পিই প্যারালাল এডি। কি লিখবো? প্রমাণ। তারপর ওই ত্রিভুজটাকে ধরি, ত্রিভুজ এ ডিসি, তাই না? এর এসি কমা ডিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ই কমা কিউ, পি পি ই কমা পি, তাই তো? অতএব পিই প্যারালাল এডি, আর তাহলে লিখতে পারি অতএব পিই প্যারালাল এবি। একটু বড় করে যাই, তারপর লিখবো অতএব পিই প্যারালাল কিউবি। ব্যাপারটা বুঝতে পারলি? প্রথমে লিখলাম পিই প্যারালাল এডি, তারপর এটারই তো বর্ধিত অংশ এইটা, যে বাহুটা যদি এ দুটো প্যারালাল হয় সে বড়টার সাথেও প্যারালাল হবে, তারপরে আবার এই ছোটটার সাথেও প্যারালাল হবে, সেইটাই পরপর আমি লিখেছি। ওকে, এইবার আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। এবার লিখবো অতএব ত্রিভুজ কিউ কে বি ও ত্রিভুজ কে পিই, তাই না? এর ক্ষেত্রে বল, তিনটে পয়েন্ট বল। কিউ কোণ কিউ, কোণ কিউ কে, কিউ কে বি, কিউ কে বলে কোনো কোণ হয় না। কোণ কিউ কে বি, কিউ কে বি সমান সমান ই কে, ই কে পি। কেন সমান? পুষ্পিতা বলবে কেন সমান। দেখ কোণগুলোকে দেখ, স্পট কর। কিউ কে বি মানে এই অ্যাঙ্গেলটা, আর কি ই কে পি, ই কে পি মানে এই অ্যাঙ্গেলটা, এরা সমান কেন? বিপরীত কোণ। ব্র্যাকেটে লিখে দেবো বিপরীত কোণ, বিপরীত কোণ। আর কি কোণ? এই যে এই দুটো কোণ যেটা বললাম, কি কোণ হবে? একান্তর কোণ। কেন? এই দুটো প্যারালাল এইটা, তা কি লিখবো? অ্যাঙ্গেল, নাম বল, আমি তোরা বলবি, আমি লিখবো অ্যাঙ্গেল কিউ কে বি, কিউ কিউ বি কে, কিউ বি কে সমান অ্যাঙ্গেল কে ই পি, কে ই পি সমান কেন? একান্তর কোণ, একান্তর কোণ। আচ্ছা, দুটো কোণ সমান প্রমাণ করলাম, দুটো কোণ সমান। এইবার আর একটা বাহু দরকার আমার। তিনটে অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি আমরা, কেন বলতো? এই অ্যাঙ্গেল ও এই অ্যাঙ্গেল যদি দেখি একান্তর কোণ হয়ে যায়। তিনটে পয়েন্ট পেয়ে যাচ্ছি, কিন্তু তিনটে পয়েন্ট যদি আমরা অ্যাঙ্গেল ধরি তখন কিন্তু সর্বসম হয় না, একটা বাহু আনতেই হবে। তো বাহু খুঁজতে হবে কোন দুটো বাহু সমান। আচ্ছা দেখ, আমরা যদি এই দুটো বাহু কম্পেয়ার করি, পিই আর এডি, এদের মধ্যে এটার ডবল এইটা। আচ্ছা ধর এটা যদি 2 হয়, এটা আমরা করবো না, বোঝার জন্য করছি। এটা যদি 2 হয়, এই বাহুটা কত হবে? 4। এইটুকু যদি 4 হয়, এইটা কত হবে? 4। কারণ বলা আছে এইটা সমান, এটা ডিটা মধ্যবিন্দু এবির। আচ্ছা এটা যদি 4 হয়, পুরোটা যদি 4 হয়, আবার কিউটা তো মধ্যবিন্দু ডিবির, তার মানে নিশ্চয়ই এটাও 2 আর এটাও 2, তার মানে দেখ এটা 2 আর এটা 2 পাচ্ছি। এইবার এটা আমরা ভাষায় কি করে লিখবো? ভাষায় এভাবে লিখবো যে এই যে এখানে লিখছি পি কিউ, যেহেতু পিই সমান হাফ অফ এডি, তাই না? পি কিউ সমান বা এডি বাই 2 লিখে দিই, তাহলে ভালো দেখতে লাগে। পি এডি বাই 2, আবার এডি বাই 2, সরি হ্যাঁ এডি বাই 2, আর এডি সমান তো ডিবি সমান তো, তাহলে লিখতে পারি এডির জায়গায় ডিবি লিখে দিই।
সমান ডিবি বাই 2 পিই লিখলাম। আচ্ছা, আবার ডিবি বাই 2 মানে আমরা কিউবি লিখতে পারি, ডিবি বাই 2 জায়গায় কিউবি লিখতে পারি, আমরা ডিকিউও লিখতে পারি, কিন্তু এটা লিখে আমার কাজে দেবে না। কেন? এই বাহুটা তো এই দুটো ত্রিভুজের কোনো কারোর অংশ নয়, এইটা অংশ, ওই জন্য আমরা এইটা লিখবো। তো ডিবি বাই 2 এর জায়গায় কি লিখবো? কিউবি, তার মানে কিউবি লিখে দিলাম। তার মানে পিই সমান কিউবি। ক্যামেরাতে আসছে এই অবধি? হ্যাঁ, তার মানে আমরা কি প্রমাণ করলাম? হ্যাঁ আসছে আসছে। তাই কি প্রমাণ করলাম? পিই সমান কিউবি। হ্যাঁ ব্যাস, তার মানে লিখবো এটা, এটা সাইডে করবি একটু, হ্যাঁ, বা এর পরেও করতে পারিস। অতএব এবং সমান, অতএব পিই সমান কিউবি। তার মানে অতএব কি প্রমাণ করলাম? এই দুটো ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ কিউ কে বি সর্বসম ত্রিভুজ কে পিই। তার মানে আমরা লিখতে পারি অতএব এই বাহু সমান এই বাহু, ইজিলি লিখতে পারি। হ্যাঁ। অতএব কিউ কে সমান কে সি, পি প্রমাণিত। আমরা অবশেষে কমপ্লিট করলাম।